প্রকৃত দেশপ্রেম মানে কি? শুধু কি পতাকা ওড়ানো বা স্লোগান দেওয়া কিংবা আবেগহীন বক্তৃতা দেওয়া, এসবই কি দেশপ্রেম? না, প্রকৃত দেশপ্রেম আরো গভীর, আরো দায়িত্বপূর্ণ একটি ধারণা। আজকে আমরা জানবো যে এক মহান নবীর জীবনের আলোকে দেশপ্রেমের প্রকৃত অর্থ। ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই যে মহান নবী মুসা আলাইহিস সালামের জীবন সংগ্রাম। তিনি শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন তা কিন্তু নয়, ধর্মপ্রচারকের সাথে সাথে তিনি ছিলেন সত্য ও ন্যায়ের সংগ্রামী নেতা। যখন তিনি অত্যাচারী ফেরাউন শাসকের দরবারে দাঁড়িয়েছিলেন, তখন তার লক্ষ্য ছিল শুধু নিজের জাতি বনি ইসরায়েলকে মুক্ত করা নয়, তার সাথে সাথে তার লক্ষ্য ছিল গোটা রাষ্ট্র ব্যবস্থাকে অন্যায় ও জুলুম থেকে মুক্ত করা। তিনি যে দেশে দাঁড়িয়ে সত্য কথা বলেছিলেন সেটি ছিল অত্যন্ত শক্তিশালী সাম্রাজ্য মিশর। হ্যাঁ, সেখানে শাসক ছিল ক্ষমতালোভী, অহংকারী এবং জুলুমকারী। তবুও মুসা আলাইহিস সালাম সত্যের কথা বলতে কিন্তু পিছপা হননি। পবিত্র কোরআনে বর্ণিত আছে যে তিনি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কারণ অন্যায়কে সহ্য করা বা চুপ থাকা কখনোই আল্লাহর প্রিয় কাজ নয়। এখানেই আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে দেশপ্রেম মানে অন্ধ অনুগত্য করা নয়, দেশপ্রেম মানে অন্যায়ের সামনে নীরব থাকা নয়, দেশপ্রেম মানে গরুর পেশাব খাওয়া নয়, গোবর খাওয়া নয়। দেশপ্রেম মানে হচ্ছে সত্যের পক্ষে দাঁড়াতে হবে। একজন প্রকৃত দেশপ্রেমিক সেই ব্যক্তি যে নিজের দেশের কল্যাণ চায়, শুধু বাহিক্য সম্মানের মাধ্যমে নয়, বরং ভেতরের অন্যায় দূর করার মাধ্যমে। নবীদের ইতিহাসে আমরা বারবার দেখি যে তারা সমাজ ও রাষ্ট্রকে সংশোধন করতে এসেছিলেন। তারা মানুষকে সত্যের পথে ডেকেছেন, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং অন্যায়ের শাসন ব্যবস্থাকে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। অতএব রাষ্ট্রকে জুলুম মুক্ত করার চেষ্টা করা কোনো বিদ্রোহ নয়, বরং এটি নবীদের পথ, নবীদের সুন্নাত। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো অন্যায়কে সমর্থন করে না, বরং সংশোধন করতে চায়। প্রকৃত দেশপ্রেম মানে শুধু আবেগ নয়, দায়িত্বর সাথে। শুধু স্লোগান নয়, সচেতনতাও সাথে। শুধু ভালোবাসা নয়, সংশোধনের সাহসও রাখতে হবে। যে ব্যক্তি নিজের দেশের অন্যায় দেখে চুপ থাকে না, বরং সত্যের পক্ষে দাঁড়ায়, সেই মানুষই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। বন্ধুরা, আবার দেখা হবে আরও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ।